এরকম কিছু মানুষ আছেও বিদায়ী এখনো সূর্য উঠে চন্দ্র উঠে আসমান জমিন সব কিছু আপন অবস্থায় আছে। আল্লাহওয়ালা কিছু বান্দা পৃথিবীতে আছে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য পৃথিবীর নিয়ম নিজাম এটিকে এখনো ঠিক রেখেছে। যদি একদিনও যদি এই পৃথিবী থেকে আল্লাহওয়ালারা উঠে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে একদিন ধ্বংস করে দিবেন। এই জন্য আমরা যারা আসতে পেরেছি, যারা আসার নিয়ত করেছি, আসবো বসবো, কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ লাভ। আল্লাহ নবী তো বলেছেন যে দ্বীনের কোন মজলিসে মানুষ যখন বসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ৮০ রাকাত নফল নামাজের সওয়াব লিখে দিবেন। অল্প সময় যদি কোনো ব্যক্তি দ্বীনের কোন মাহফিলে বসতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ৮০ বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। এখন তো মানুষ ঘুরতেছে ৫০০ টাকা ৩০০ টাকার জন্য। বলেন কত টাকা মিছিল করবে, কত টাকা দিবে? বা ৫০০, ৩০০ দিবে বা ৫০০ দিবে। এজন্য পুরা দিন ঘুরতেছে। কালাবাজারে নাই নাকি? আসেনি? এটা আজকে থেকে শুরু হয়েছে। শুধু ঘুরতেছে। কার পিছে ঘুরে কেমন ব্যক্তি, কোন ধরনের মানুষ, এর জাজ বিচার নাই। শুধুমাত্র ৩০০ টাকা ৫০০ টাকার জন্য নিজের জীবনের যৌবন, নিজের জীবনের মহামূল্যবান সময় ব্যয় করছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দার জন্য তার জীবনের ভবিষ্যৎ রেখে দিয়েছেন, পরকাল রেখে দিয়েছেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন রিজার্ভ করে রেখে দিয়েছেন বান্দার চাহিদা পূরণ করার জন্য, বান্দাকে অপুরন্ত নিয়ামতে নিয়ামত ভূষিত করার জন্য। বান্দার জন্য বহু বড় জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন। একবার সুবহানাল্লাহ এবং একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে। এজন্য যারা আসতে পেরেছি, যারা বসেছি, আপনার আমলনামায় ৮০ বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কি পরিমাণ লাভ। হাদিস শরীফে জানাব রাসূলুল্লাহ বলেন, দ্বীনি কোন মজলিসে বসার পর বান্দা যখন উঠে যায়, তার বাড়ি ঘরে চলে যায় মাহফিল শেষে, তখন প্রত্যেক গেটে গেটে দাঁড়িয়ে, প্রত্যেক জায়গায় জায়গায় দাঁড়িয়ে ফেরেশতারা ঘোষণা দেয়, হে বান্দা, তোমার জীবনে যত গুনাহ ছিল সব গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছে। বান্দার জীবনে যত গুনাহ ছিল সগীরা গুনাহ, ওই সব গুনাহগুলা আল্লাহ পাক maaf করে দিবেন একমাত্র দ্বীনি মাহফিলে বসার উসিলায়। সাইয়্যিদানা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর অত্যন্ত কাছের এবং প্রিয় সাহাবা। হযরত আবু যরকে আল্লাহ নবী লক্ষ্য করে বলেন যে, আবু যর, সকালবেলা সন্ধ্যাবেলা কোন আলেমের সুহবতে গিয়ে, কোন আলেমের সামনে গিয়ে, কোন দ্বীনি মাহফিলের সামনে গিয়ে একটা মাসআলা যদি তুমি শিখতে পারো, আল্লাহ পাক তোমার আমলনামায় ১০০ রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। শুধু একটা মাসআলা আপনি যদি শিখেন, আপনি আমল করুন বা না করুন এটা ভিন্ন বিষয়, এটার সওয়াব আলাদা দিবেন। শুধু দ্বীনি মাহফিলে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ১০০ রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন। আর যদি মনোযোগ সহকারে শুনতে পারি, দ্বীনের কোন একটা বিষয় যদি আমি আত্মস্থ করতে পারি, জানতে পারি, শুনতে পারি, আল্লাহ পাক আপনার আমার আমলনামায় ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন। বলে মানুষ বিশ্বাস করে না কেন? এর কারণ হলো দুনিয়া হলো নগদ, দুনিয়া হলো, আখিরাত হলো পরের বিষয়।
আপনি যে কোনো দলীয় নির্বাচনের নেতার পিছনে ঘুরেন তো আপনাকে 500 1000 দিবে, 200 300 আপনাকে দিবে। এটা আপনার কাছে নগদ পেয়েছেন এই জন্য ভালো লাগে।